নমস্কার বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই, ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি। খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও। তো চলো বেশি দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। দেখো কি রয়েছে আমাদের প্রথম প্রশ্ন, ইম্পেরিয়াল ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়? ইম্পেরিয়াল ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে 1921 খ্রিস্টাব্দে, কিন্তু ইম্পেরিয়াল ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য কি পয়েন্টস। ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংকের নাম কি? ব্যাংক অফ হিন্দুস্তান হচ্ছে ভারতের প্রতিষ্ঠিত প্রথম ব্যাংকের নাম। 1770 সালে আলেকজান্ডার অ্যান্ড কোম্পানির এজেন্সি হাউস দ্বারা প্রতিষ্ঠিত ব্যাংক অফ হিন্দুস্তান ভারতে প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। ইম্পেরিয়াল ব্যাংক 1921 সালে বোম্বাই, কলকাতা এবং মাদ্রাজের প্রেসিডেন্সি ব্যাংকগুলিকে একত্রিত করে একটি যৌথ শেয়ার ব্যাংক হিসেবে ইম্পেরিয়াল ব্যাংক গঠিত হয়েছিল। 1806 সালে কলকাতায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল, যেটি ব্যাংক অফ কলকাতা নামে পরিচিত ছিল। তাহলে কলকাতায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1806 সালে। ভারতের স্বাধীনতার প্রায় 1.5 বছর পর 1949 সালের 1 জানুয়ারি আরবিআই জাতীয়করণ করা হয়। তাহলে আরবিআই মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জাতীয়করণ কবে করা হয়? 1949 সালের 1 জানুয়ারিতে। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, গঞ্জাম লিপি থেকে কার সম্পর্কে জানা যায়? গঞ্জাম শিলালিপি থেকে কার সম্পর্কে জানা যায়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে শশাঙ্ক। গঞ্জাম লিপি থেকে কিন্তু শশাঙ্কর সম্পর্কে জানা যায়। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য লিপি বা প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তি থেকে কার সম্পর্কে জানা যায়? সমুদ্রগুপ্ত সম্পর্কে জানা যায়। আইহোল প্রশস্তি থেকে কার সম্পর্কে জানা যায়? দ্বিতীয় পুলকেশী সম্পর্কে জানা যায়। নাসিক প্রশস্তি থেকে কার সম্পর্কে জানা যায়? গৌতমীপুত্র সাতকর্ণী। তাহলে গৌতমীপুত্র সাতকর্ণীর কথা কোন প্রশস্তি থেকে জানতে পারা যায়? অ্যান্সারটি হয়ে যাবে নাসিক প্রশস্তি। নানাঘাট শিলালিপি থেকে কার সম্পর্কে জানা যায়? প্রথম সাতকর্ণী সম্পর্কে। জুনাগড় লিপি থেকে কার সম্পর্কে জানা যায়? রুদ্রদমনের সম্পর্কে। হাতিগুম্ফা লিপি থেকে কার সম্পর্কে জানা যায়? খারবেলের সম্পর্কে। গরুড় ধ্বজ লিপি থেকে কার সম্পর্কে জানা যায়? ভাগভদ্রর সম্পর্কে জানা যায়। দেওপাড়া লিপি থেকে কার সম্পর্কে জানা যায়? বিজয় সেন সম্পর্কে। নেক্সট কি রয়েছে দেখো, দশকুমার চরিত গ্রন্থটি কে রচনা করেন? কে দশকুমার চরিত গ্রন্থটি রচনা করেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে দণ্ডিন। দণ্ডিন কিন্তু দশকুমার চরিত গ্রন্থটির রচয়িতা। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য গ্রন্থ এবং তাদের রচয়িতা। কামসূত্র কে রচনা করেছেন? বাদশায়ন। কিরাতাজুনিয়ম কার লেখা? ভার্ভিল লেখা। সূর্য সিদ্ধান্ত কার লেখা? আর্যভট্টর লেখা। তারপর দেখো মেঘদূত, কুমার সম্ভব, রঘুবংশ, ঋতুসংহার, মালবিকাগ্নি, মিত্রম, অভিজ্ঞান শকুন্তলম, এগুলি সব কার লেখা? এগুলো হচ্ছে মহাকবি কালিদাসের লেখা। তারপর দেখো মুদ্রা রাক্ষস কার লেখা? বিশাখ দত্তের লেখা হচ্ছে কি মুদ্রা রাক্ষস। মৃচ্ছকটি কার লেখা? শূদ্রকের লেখা। পঞ্চতন্ত্র কার লেখা? বিষ্ণু শর্মার লেখা। বৃহৎ সংহিতা কার লেখা? বরাহ মিহিরের লেখা। দায়ভাগ গ্রন্থটির রচয়িতাকে? জিমুদ্বাহন হচ্ছে কি দায়ভাগ গ্রন্থটির রচয়িতা। সপ্তশতী গ্রন্থটির রচয়িতাকে? গোবর্ধন। গোবর্ধন হচ্ছে সপ্তশতী গ্রন্থটির রচয়িতা। নেক্সট কি রয়েছে, প্রবোধচন্দ্রোদয় গ্রন্থটির রচয়িতাকে? কৃষ্ণমিত্র। মঙ্গলা কাব্য কে রচনা করেন? বিজয়গুপ্ত। নীতিসার কে রচনা করেন? কামন্দক। তাহলে কামন্দক কি রচনা করেন? নীতিসার। নেক্সট কি রয়েছে দেখো, সাম্যের অধিকার কত ধারায় বর্ণিত আছে? ভারতীয় সংবিধানের কত ধারায় সাম্যের অধিকার বর্ণিত আছে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 14 থেকে 18 নং ধারায় সাম্যের অধিকার বর্ণিত আছে। তারপর দেখো স্বাধীনতার অধিকার কত নং ধারায় রয়েছে? 19 থেকে 22 নং ধারার মধ্যে। শোষণের বিরুদ্ধে অধিকার কত নং ধারায় রয়েছে? 23 থেকে 24 নং ধারার মধ্যে। স্বাধীন ধর্মচারণের অধিকার কত ধারায় রয়েছে? 25 থেকে 28 নং ধারাতে। সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার রয়েছে কোন ধারায়? 29 থেকে 30 নং ধারাতে। তারপর সাংবিধানিক প্রতিকারের অধিকার রয়েছে কত ধারায়? 32 নং ধারাতে। কত নং ধারাতে? 32 নং ধারাতে। নেক্সট, ফরাসি বিপ্লব সংগঠিত হয় কত খ্রিস্টাব্দে? ফরাসি বিপ্লব সংগঠিত হয়, অ্যান্সারটি কি হবে? অ্যান্সারটি হয়ে যাবে 1789 খ্রিস্টাব্দে। 1789 খ্রিস্টাব্দে কিন্তু ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও।
গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য কি পয়েন্টস রয়েছে। সবুজ বিপ্লবের জনককে এম.এস. স্বামীনাথন। নীল বিপ্লবের জনককে অরুণ কৃষ্ণন। শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ভার্গিস কুরিয়েনকে কি বলা হয়? শ্বেত বিপ্লবের জনক। হলুদ বিপ্লবের জনক কাকে বলা হয়? শ্যাম পিত্রদাকে কি বলা হয়? হলুদ বিপ্লবের জনক। লাল বিপ্লবের জনক কাকে বলা হয়? বিশাল তিওয়ারিকে। গোলাপী বিপ্লবের জনক কাকে বলা হয়? দুর্গেশ পাটেলকে। সোনালী বিপ্লবের জনক কাকে বলা হয়? নিপাক তুতেজকে বলা হয় সোনালী বিপ্লবের জনক। রূপালী বিপ্লবের জনক কাকে বলা হয়? ইন্দিরা গান্ধীকে। বাদামি বিপ্লবের জনক কাকে বলা হয়? হীরলাল চৌধুরীকে। এবং প্রোটিন বিপ্লবের জনক কাকে বলা হয়? নরেন্দ্র মোদীকে। তাহলে প্রোটিন বিপ্লবের জনক কাকে বলা হয়? নরেন্দ্র মোদীকে। নেক্সট দেখো কি রয়েছে। ওয়াহাবি শব্দের অর্থ কি? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ওয়াহাবি শব্দের অর্থ কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নবজাগরণ। ওয়াহাবি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ। তারপর দেখো দোহা শব্দের অর্থ কি? ছোট হিন্দি কবিতা। গদর শব্দের অর্থ কি? বিপ্লব। রেনেসাস কথাটির অর্থ কি? নবজাগরণ। বোধি শব্দের অর্থ কি? দিব্য জ্ঞান। খালসা শব্দের অর্থ কি? পবিত্র। বেদ শব্দের অর্থ কি? জ্ঞান। স্ট্যালিন শব্দের অর্থ কি? ইস্পাতের মানুষ। তাহলে স্ট্যালিন শব্দের অর্থ কি? ইস্পাতের মানুষ। অতীশ শব্দের অর্থ কি? প্রভু। ফুয়েরার শব্দের অর্থ কি? সর্বোচ্চ নেতা। তাহলে ফুয়েরার শব্দের অর্থ কি? সর্বোচ্চ নেতা। খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি। তাহলে খলিফা শব্দের অর্থ কি? অ্যান্সারটি হয়ে যাবে প্রতিনিধি। নেক্সট কি রয়েছে দেখো। একটি আদর্শ ফুলের স্তবক সংখ্যা হলো, একটি আদর্শ ফুলের বা একটি সম্পূর্ণ ফুলের স্তবক সংখ্যা কয়টি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 4টি। একটি আদর্শ ফুলের স্তবক সংখ্যা হচ্ছে 4টি। একটি আদর্শ ফুলের 4টি অংশ রয়েছে, সেগুলি হলো কি কি? এই 4টি অংশ: বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং কি গর্ভকেশর চক্র। এগুলিকে সম্পূর্ণ ফুল বলে। মানে এই 4টি স্তবক যার মধ্যে থাকবে সেই হচ্ছে একটি সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল। তারপর দেখো কি রয়েছে। ক্যান্টারবেরি তৃণভূমি কোথায় দেখা যায়? কোথায় ক্যান্টারবেরি তৃণভূমি দেখা যায়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে কিন্তু ক্যান্টারবেরি তৃণভূমি দেখা যায়। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য তৃণভূমি এবং তাদের অবস্থান। পম্পাস তৃণভূমি কোথায় দেখা যায়? দক্ষিণ আমেরিকায়। ভেল তৃণভূমি কোথায় দেখা যায়? দক্ষিণ আফ্রিকায়। ডাউন্স তৃণভূমি কোথায় দেখা যায়? অস্ট্রেলিয়াতে। স্টেপস তৃণভূমি কোথায় দেখা যায়? ভারত, পাকিস্তান, ইরাক, তুরস্ক এগুলোতে কি দেখা যায়? স্টেপস তৃণভূমি। সাবানা তৃণভূমি কোথায় দেখা যায়? আফ্রিকান, সুদান এগুলো হচ্ছে কি সাবানা তৃণভূমি দেখা যায়। ক্যাম্পোস তৃণভূমি কোথায় দেখা যায়? ব্রাজিলে। খুবই ইম্পর্টেন্ট। ক্যাম্পোস তৃণভূমি কোথায় দেখা যায়? ব্রাজিলে। হাতি ঘাস কোথায় দেখা যায়? আফ্রিকাতে। প্রেইরি সমভূমি কোথায় দেখা যায় বা প্রেইরি তৃণভূমি কোথায় দেখা যায়? উত্তর আমেরিকাতে। খুবই ইম্পর্টেন্ট। তো প্রেইরি তৃণভূমি কোথায় দেখা যায়? উত্তর আমেরিকাতে। নেক্সট কি রয়েছে দেখো। পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন। পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন। কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি কিন্তু দ্য পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা। তারপর দেখো ইন্ডিয়ান ফিলোসফি কার লেখা? ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা কি ইন্ডিয়ান ফিলোসফি। গোল্ডেন থ্রেশহোল্ড কার লেখা? সরোজিনী নাইডুর লেখা। আনহ্যাপি ইন্ডিয়া কার লেখা? লালা লাজপত রায়ের লেখা হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়া। ইন্ডিয়া ডিভাইডেড কার লেখা? রাজেন্দ্র প্রসাদ। খুবই ইম্পর্টেন্ট। ইন্ডিয়া ডিভাইডেড গ্রন্থটি কার লেখা? রাজেন্দ্র প্রসাদের লেখা।
উইংস অফ ফায়ার কার লেখা? এপিজে আব্দুল কালামের লেখা হচ্ছে উইংস অফ ফায়ার, এটি কিন্তু তার আত্মজীবনী। নেক্সট কি রয়েছে দেখো, তড়িতের সুপরিবাহী একটি অধাতু হলো, তড়িতের সুপরিবাহী একটি অধাতু, কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে গ্রাফাইট। গ্রাফাইট কিন্তু তড়িতের সুপরিবাহী একটি অধাতু। মন্ত্রীরা যে বিল উত্থাপন করেন তাকে কি বলে? মন্ত্রীরা যে বিল উত্থাপন করেন তাকে কি বলে? অ্যান্সারটি হয়ে যাবে সরকারি বিল। তাহলে মন্ত্রীরা যে বিল উত্থাপন করেন তাকে বলে সরকারি বিল। মন্ত্রীরা সাধারণত লোকসভায় বিল উত্থাপন করেন। মন্ত্রীদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কেবল লোকসভায় আনা যায়। মন্ত্রীদের পদ বন্টন করেন কে? প্রধানমন্ত্রী। নেক্সট কি রয়েছে দেখো, শনির বৃহত্তম উপগ্রহটি হলো, শনির বৃহত্তম উপগ্রহটি কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে টাইটান। টাইটান হচ্ছে শনির সবথেকে বৃহত্তম উপগ্রহ। তারপর দেখো পৃথিবীর উপগ্রহ কি? চাঁদ। মঙ্গলের উপগ্রহ কি কি? ডাইমোস ও ফোবোস হচ্ছে কার উপগ্রহ? মঙ্গলের উপগ্রহ। বৃহস্পতির উপগ্রহগুলি কি কি? গ্যানিমিড ও ইউরোপা। ইউরেনাসের উপগ্রহগুলি কি কি? মিরান্ডা ও ওবেরন। নেপচুনের উপগ্রহ কি? ট্রাইট্রন। প্লুটোর উপগ্রহ কি? হাইড্রা এবং নিক্স হচ্ছে প্লুটোর উপগ্রহ। নেক্সট, হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয় কত সালে? হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয় কত সালে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে 1576 অর্থাৎ 1576 খ্রিস্টাব্দে কিন্তু হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয়েছিল। হলদিঘাটের যুদ্ধ 1576 সালের 18 জুন মহারানা প্রতাপের নেতৃত্বে মেওয়ার বাহিনী এবং আম্বরের মানসিংয়ের প্রথমের নেতৃত্বে মুঘল বাহিনীর মধ্যে সংগঠিত হয়েছিল। চান্দেরি যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1528 সালে বাবর এবং মেদিনী রায়ের মধ্যে হয়েছিল। আর জয়ী কে হয়েছিল, মানে কে বিজয়ী হয়েছিল? সে হচ্ছে বাবর। ঘরগড়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1529 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? বাবর ও আফগান শাসকের মধ্যে। কে জয় হয়েছিল? এটাতেও কিন্তু বাবর জয় হয়েছিল। সুরজগড়ের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1534 খ্রিস্টাব্দে। এবং কাদের মধ্যে হয়েছিল? শেরশাহ এবং মামুদ খাঁর মধ্যে হয়েছিল সুরজগড়ের যুদ্ধ। নেক্সট, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? 1556 সালে। কার মধ্যে হয়েছিল? বৈরাম খাঁ এবং হিমুর মধ্যে হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধে। চন্দ্রবারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1194 খ্রিস্টাব্দে। কার মধ্যে হয়েছিল? কাদের মধ্যে হয়েছিল? মোহাম্মদ ঘড়ি ও জয়চাঁদের মধ্যে সংগঠিত হয় এবং কে জয়ী হয়? সেটা হচ্ছে মোহাম্মদ ঘড়ি। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, গণপরিষদ গঠিত হয় কাদের সুপারিশে? গণপরিষদ কাদের সুপারিশে গঠিত হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশনের সুপারিশে কিন্তু গণপরিষদ গঠিত হয়। গণপরিষদ হলো ভারতের সংবিধান রচনার জন্য বিভিন্ন প্রদেশের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি পরিষদ। ভারত স্বাধীন হওয়ার আগেই ক্যাবিনেট কমিশনের সুপারিশ অনুযায়ী 1946 খ্রিস্টাব্দে এই গণপরিষদ গঠিত হয়েছিল। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন এই গণপরিষদের সভাপতি। তাহলে এই গণপরিষদের সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট প্রশ্ন কি রয়েছে, বায়ু যে সব দিক থেকে চাপ দেয় তা পরীক্ষা করে প্রমাণ করেন কোন বিজ্ঞানী? বায়ু যে সব দিক থেকে চাপ দেয়, মানে পার্শ্ব চাপ, উচ্চচাপ, নিম্নচাপ দেয়, তা পরীক্ষা করে প্রমাণ করেন কোন বিজ্ঞানী? অ্যান্সারটি হয়ে যাবে অটো ভন গেরিক। অটো ভন গেরিক কিন্তু প্রমাণ করেন যে বায়ু সব দিক দিয়েই চাপ দেয়। তারপর দেখো, নিউট্রনের আবিষ্কর্তাকে? চ্যাডউইক। ডিনামাইটের আবিষ্কর্তাকে? আলফ্রেড নোবেল। আণবিক বোমাকে আবিষ্কার করেন অটো হ্যান। হাইড্রোজেন আবিষ্কর্তাকে? এইচ ক্যাভেন্ডিস। অ্যামোনিয়াকে আবিষ্কার করেন? জে প্রিস্টলে হচ্ছে অ্যামোনিয়ার আবিষ্কর্তা। ডায়নামোকে আবিষ্কার করেন? মাইকেল ফ্যারাডে। খুবই ইম্পর্টেন্ট, ডায়নামোকে আবিষ্কার করেন? অ্যান্সারটি হয়ে যাবে মাইকেল ফ্যারাডে। ইলেকট্রনকে আবিষ্কার করেন? জে জে টমসন। তাহলে জে জে টমসন কি আবিষ্কার করেন? অ্যান্সারটি হয়ে যাবে ইলেকট্রন। উদ্ভিদ ব্যবহারের অতিরিক্ত জল ত্যাগ করে কোন পদ্ধতিতে বা কিসের মাধ্যমে? উদ্ভিদ তার ব্যবহারের অতিরিক্ত জল ত্যাগ করে কিভাবে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে প্রস্বেদনের মাধ্যমে। প্রস্বেদনের মাধ্যমে কিন্তু উদ্ভিদ তার ব্যবহারের অতিরিক্ত জল ত্যাগ করে। প্রস্বেদন একটি জৈবিক প্রক্রিয়া যেখানে উদ্ভিদের বায়বীয় অংশ থেকে বাষ্পের আকারে জলের মুক্তি ঘটে। পর্ণমোচন উদ্ভিদকে জল এবং শক্তি সংরক্ষণে সহায়তা করে। অঙ্গমোচন হলো কোনো জীবের বিভিন্ন অংশের মোচন, যেমন কোনো উদ্ভিদের পাতা, ফল, ফুল বা বীজ মোচন হচ্ছে অঙ্গমোচন। নেক্সট, কলকাতার নাম কে আলীনগর রেখেছিলেন? কে কলকাতার নাম আলীনগর রেখেছিলেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে সিরাজ উদ্দৌলা। সিরাজ উদ্দৌলা কিন্তু কলকাতার নাম আলীনগর রেখেছিলেন। সিরাজ উদ্দৌলা কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর রাখেন।
রবার্ট ক্লাইভ এবং সিরাজউদ্দৌলা 1757 সালের 9 ফেব্রুয়ারি আলীনগর চুক্তিতে স্বাক্ষর করেন। যুদ্ধে নবাব কলকাতার স্বল্পকালীন নাম দেন আলীনগর। নেক্সট কি রয়েছে দেখো, এশিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এশিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট হচ্ছে এশিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। তারপর দেখো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট কিলিমাঞ্জারো। মাউন্ট কিলিমাঞ্জারো হচ্ছে আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ। উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট ম্যাককিনলে। মাউন্ট ম্যাককিনলে হচ্ছে উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট অ্যাকনকাগুয়া। মাউন্ট অ্যাকনকাগুয়া হচ্ছে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ। ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এলব্রুস। মাউন্ট এলব্রুস হচ্ছে ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট কি রয়েছে দেখো, শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক কত? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক কত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে 20 থেকে 20,000 হার্জ। 20 থেকে 20,000 হার্জ হচ্ছে শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক। নেক্সট কি রয়েছে দেখো, গুচ্ছমূল দেখা যায়। গুচ্ছমূল দেখা যায়, কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে ধান গাছে। ধান গাছে কিন্তু গুচ্ছমূল দেখা যায়। বাঁশ গাছের মূল গুচ্ছমূল নয়। গুচ্ছমূলগুলি খুব ঝোপঝাড়যুক্ত হয়, যা কাণ্ডের গোড়া থেকে উৎপন্ন হয়। গুচ্ছমূলের উদাহরণ হলো ঘাস, গম, চাল এবং ভুট্টা ইত্যাদি। বাঁশ হলো একটি স্তম্ভমূল, যা বায়বীয় কাণ্ডের পর্ব থেকে গঠিত হয়। নেক্সট, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে জারি করেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে জারি করেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে লর্ড নর্থব্রুক। লর্ড নর্থব্রুক কিন্তু নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন। 1876 খ্রিস্টাব্দে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড নর্থব্রুক একটি আইন প্রণয়ন করেন, যার নাম হলো অভিনয় নিয়ন্ত্রণ আইন বা নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। এর পিছনে মাস্টারমাইন্ড হলেন স্যার রিচার্ড টেম্পল। নেক্সট, কোন ভারতীয় ব্যাংক সর্বপ্রথম ক্রেডিট কার্ড চালু করেন? কোন ভারতীয় ব্যাংক সর্বপ্রথম ক্রেডিট কার্ড চালু করে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু সর্বপ্রথম ক্রেডিট কার্ড চালু করে। 1980 সালে ভারতের সেন্ট্রাল ব্যাংক সেন্ট্রাল কার্ড চালু করে। এটি ভারতের প্রথম ব্যাংক ক্রেডিট কার্ড। এটি ভারতের প্রথম ব্যাংক ক্রেডিট কার্ড। নেক্সট, ডলফিনস নোজ নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্টিত বন্দরটি হলো। ডলফিনস নোজ নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্টিত বন্দরটি হলো, কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম কিন্তু ডলফিনস নোজ নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্টিত। নেক্সট, কোন ভারতীয় মহিলা মানব কম্পিউটার নামে পরিচিত? কোন ভারতীয় মহিলাকে মানব কম্পিউটার বলা হয় বা মানব কম্পিউটার নামে পরিচিত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে শকুন্তলা দেবী। শকুন্তলা দেবী কিন্তু ভারতীয় মহিলা যিনি মানব কম্পিউটার নামে পরিচিত। শকুন্তলা দেবী 4 নভেম্বর 1929 থেকে 21 এপ্রিল 2013 পর্যন্ত একজন ভারতীয় মানসিক গণনাকারী এবং লেখক ছিলেন, যিনি মানব কম্পিউটার নামে পরিচিত ছিলেন। নেক্সট, লক্ষণ সেনের রাজত্বকালে কোন তুর্কি বাংলা আক্রমণ করেন? লক্ষণ সেনের রাজত্বকালে কোন তুর্কি বাংলা আক্রমণ করেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি লক্ষণ সেনের রাজত্বকালে বাংলা আক্রমণ করেন। নেক্সট, আপৎকালীন হরমোনটি হলো, খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। আপৎকালীন হরমোনটি হলো কি? অ্যান্সারটি হয়ে যাবে অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিনকে কিন্তু আপৎকালীন বা বিপদকালীন হরমোন বলা হয়ে থাকে। একটি ধাতুকল্পের উদাহরণ হলো, একটি ধাতুকল্পের উদাহরণ হলো, কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে অ্যান্টিমনি। অ্যান্টিমনি হচ্ছে একটি ধাতুকল্পের উদাহরণ। নেক্সট প্রশ্ন কি রয়েছে, মানুষ প্রথম চাঁদে অবতরণ করেন কবে? মানুষ প্রথম চাঁদে অবতরণ করেন কবে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে 1969, অর্থাৎ 1969 খ্রিস্টাব্দে কিন্তু মানুষ প্রথম চাঁদে অবতরণ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপোলো 11 মিশন চাঁদে মানুষের প্রথম সফল অবতরণ। 1969 সালের 20 জুলাই 10:56 PM ইডিটি স্থানাঙ্কিত আন্তর্জাতিক সময় ইউটিসি সময় অনুযায়ী 1969 সালের 21 জুলাই 2:56
মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম মানুষ হিসেবে পা রাখেন। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, মরুভূমির অধিবাসীদের কি বলা হয়? মরুভূমির অধিবাসীদের কি বলা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বেদুইন। মরুভূমির অধিবাসীদের কিন্তু বেদুইন বলা হয়। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, মাস্টার অফ নাইট্রাইটস কোন ব্যক্তিকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। মাস্টার অফ নাইট্রাইটস কোন ব্যক্তিকে বলা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আচার্য প্রফুল্লচন্দ্র। আচার্য প্রফুল্লচন্দ্রকে কিন্তু মাস্টার অফ নাইট্রাইটস বলা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার সাথে সাথে তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে। আর আজকের ভিডিওটির যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাহলে আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।